ইসরায়েলি প্রতিষ্ঠান থেকে নজরদারির প্রযুক্তি কিনেছে ঢাকা। জুলকারনাইন সাহেবের কাছে এই গুরুত্বপূর্ণ এই নথি বা এই ডকুমেন্টগুলি আইনশৃঙ্খলা বাহিনীর যেই কাজটা, তারা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিরা যদি সেই কাজ করে তাহলে তো বিপদ। বাংলাদেশের নিরাপত্তাটা কি হুমকির মুখে, এটাই হচ্ছে যে আজকের টপিক। আর জামাত নেতা তাহের সাহেবের কাছে কল রেকর্ড আসলো কোত্থেকে? তথ্য প্রমাণ আছে, জুলাইয়ের গাদ্দারদের সব বেঈমানির রেকর্ড জনসম্মুখে প্রকাশ করা হবে। এখানে কি আবার আসিফ মাহমুদের রেকর্ড আছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। তো আমার মনে হয় যে আজকের ভিডিওতে কনসার্ন পুরোটাই কনসার্ন জুড়ে থাকবে আর কি, উদ্বেগ। আমার মনে হয় যে বাংলাদেশের যে নিরাপত্তা, সেটা কি আসলে ওই জেট ফাইটার বা আকাশ প্রতিরক্ষা মিসাইল বা সিস্টেম, ডিফেন্স সিস্টেম, এগুলো দিয়ে কি আসলে সম্ভব? আপনার প্রতিবেশীরা বা বহিঃশত্রুরা যদি কনস্পারেসি করে, তো এই কনস্পারেসি কীভাবে ঠেকাবো? তো দেখেন, এখানে আসলে বাংলাদেশের নিরাপত্তাটা কি হুমকির মুখে, এটাই হচ্ছে যে আজকের টপিক আর কি। তো 14ই অক্টোবর প্রথম আলো এরকম একটা নিউজ দিল যে কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে তাদের নাম ও কণ্ঠ রেকর্ড আছে জামায়াত নেতা তাহের। তো এখানে আসলে উদ্বেগের জায়গাটা, দেখলাম যে এনসিপি এবং হচ্ছে যে জামাতের খুব উপদেষ্টাদেরকে নিয়ে খুব টেনশন। উপদেষ্টারা নাকি কে কী করছে এগুলি একটা ব্যাপার স্যাপার আর কি। তো এখানে যেহেতু কল রেকর্ডের ব্যাপারটা চলে আসলো, জামাত নেতা তাহের সাহেবের কাছে কল রেকর্ড আসলো কোত্থেকে? আমরা তো এক সময় জানি যে বাংলাদেশের আপনার ওই যখন আগের ফ্যাসিস্ট সরকার ছিল, সেরকম একটা নিউজ যে ডেইলি স্টার বাংলা, এটা 2023 সালের 11ই জানুয়ারি ইসরায়েলি প্রতিষ্ঠান থেকে নজরদারির প্রযুক্তি কিনেছে ঢাকা। তো ইসরায়েল ভিত্তিক সরবরাহকারীর কাছ থেকে জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র এনটিএমসি পরিবহনে সংযুক্ত করার নজরদারি সরঞ্জাম কিনেছে বলে অভিযোগ এসেছে। ওই জিয়াউল হাসান বা ডিবি হারুন টারুন, তারা এগুলি চালাইতো আর কি। পিনাকি ভট্টাচার্য বাবু, উনি ওই ডিবি হারুনকে তার ভিডিওর মধ্যে দেখাইছিলেন যে ওই দুবাইয়ে গিয়ে ট্রেনিং নিচ্ছে আর কি। তাহের সাহেবের কাছে যে এই কল রেকর্ড এগুলি আছে, সেটা কিন্তু না, আরও অন্যান্য লোকজনের কাছে আছে। তো দেখেন, আসলে জামাতের কাছে কল রেকর্ড কেন, কিভাবে আসবে? এটা হচ্ছে যে আমার প্রশ্ন। এবং এটা কি উদ্বেগ বাড়ায় না? আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যেই কাজটা, তারা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিরা যদি সেই কাজ করে তাহলে তো বিপদ। আমি তো তাহলে স্বাভাবিকভাবে দল করতে পারবো না, রাজনীতি করতে পারবো না, আমার ঝিয়ের লগেও কথা বলতে পারবো না। এই যে ঘরের ভিতরের যে ইনফরমেশনগুলি পাচার হয়ে যায়, এগুলি কারা করতেছে? এরা কি আমাদের কাছে কি ওই ইসরায়েলের টেকনোলজি চলে আসলো? জিয়াউল হাসান কি ওই ডিভাইসগুলি আবার তাহের সাহেবের কাছে হাত বদল করে দিল? শুধু তাহের সাহেব বা আমাদের কাছে এই জিনিসগুলি আছে তা না। দেখেন, কালের কণ্ঠ 12ই অক্টোবর এরকম একটা নিউজ দিয়েছে যে তথ্য প্রমাণ আছে, জুলাইয়ের গাদ্দারদের সব রেকর্ড প্রকাশ করা হবে। তো এটা কে বলতেছে? তো ভিতরে একটু পড়ি, জুলাইয়ের গাদ্দারদের সব বেঈমানির রেকর্ড জনসম্মুখে প্রকাশ করা হবে। এই কথা তো ওই নাহিদ ইসলাম, সার্জিস আলমরা র্যান্ডম বলে এবং উপদেষ্টাদের মধ্যে 4-5 জনকে আমরা দেখছি যে এগুলোর ব্যাখ্যা টাকা দিতে আর কি। তো এটা উনি কী বলতেছেন যে জুলাইয়ের গাদ্দারদের সব বেঈমানির রেকর্ড জনসম্মুখে প্রকাশ করা হবে বলে মন্তব্য করেছেন সদ্য সাময়িক অব্যাহতি পাওয়া এনসিপির কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ। এই প্রকাশ করে দেওয়া হবে, তাদের কাছে অনেক কী জানি সব আছে, এগুলি নাহিদ ইসলামও বলে, সার্জিস আলম এরাও বলে আর কি। রবিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। মুনতাসির মাহমুদ তার পোস্টে বলেন, আমার কাছে সব তথ্য প্রমাণ আছে, জুলাইয়ের গাদ্দারদের সব বেঈমানির রেকর্ড জনসম্মুখে প্রকাশ করা হবে। এখানে কি আবার আসিফ মাহমুদের রেকর্ড আছে? আসিফ মাহমুদ তো আসলে ছাত্র নেতাই ছিল আর কি। আসিফ মাহমুদের মুরাদনগরে কয়েকশো কোটি টাকার প্রকল্প, তারপর হচ্ছে যে হাসনাত আবদুল্লার দেবিদারে কয়েকশো কোটি টাকার প্রকল্প, এগুলি তো আমরা দেখলাম যে হাতিয়ে নিতে। তো এটাও কি দুর্নীতি না? এগুলো কি আবার তারা তুলে ধরবে এনসিপির এই হারানো যে সন্তান যেগুলি আছে আর কি। তো দেখেন, এখানে আমরা দেখলাম যে দুই পক্ষের কাছেই বিশেষ কিছু জিনিসপত্র আছে যেগুলি নিয়ে তারা বলতেছে যে জুলাই গাদ্দার, জুলাই যারা গাদ্দার তাদেরকে ধরায় দিবেন উনি। তো দেখেন, এটাকে আসলে সাপোর্টিভ যেই নিউজগুলি আমি খুঁজছিলাম, কালের কণ্ঠ 15ই অক্টোবর এরকম একটা নিউজ দিলেন যে ডক্টর জাহিদুর রহমান, তার নামের সাথে আবার কিছু ট্যাগ লাগানো হয়েছে এবং এগুলি ওই আমেরিকা প্রবাসী ইলিয়াস হোসেন সাহেব এগুলি অক্লান্ত পরিশ্রম করে তার ঘরের ইনফরমেশনগুলি বাইরে প্রচার করে টোরে, ভিডিও এটা সেটা।
তো এগুলোও কি আবার ওই ডিভাইসের কাজ কিনা, মানে আমার তো মনে হয় যে ওই ইলিয়াস হোসেন, তাহের সাহেব, জামাত, তারপর এনসিপির এগুলো আবার একটা ফ্লো কানেকশন আছে কিনা, এটাও কিন্তু আসলে একটু ভেবে দেখা দরকার। 15 অক্টোবর কালের কণ্ঠে এরকম নিউজ আসছে যে উপদেষ্টাদের কল রেকর্ড কিভাবে পেলেন জামায়াত নেতা। মানে এটা কিন্তু সাংঘাতিক একটা ইস্যু রে ভাই। আমার কথা হলো যে ওনারা টকশোতে আলাপ করতেছেন, কালের কণ্ঠের ভিতরে এটা বলা হচ্ছে যে এ নিয়ে একটি টকশোতে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান। তিনি বলেছেন উপদেষ্টাদের কল রেকর্ড জামাত নেতা কিভাবে পেলেন তা জানতে হবে। আমারও প্রশ্ন যে তার ওই যে রুমিন ফারহানা বলি বা ওই যে তার মানে ভিডিও টিডিও কী কী আছে এগুলি আবার ইলিয়াস হোসেন সাহেব পাইলো কেমনে, মানে এইটা সাংঘাতিক। মানে আমার কথা হলো যে এগুলি দেশকে অস্থিতিশীল করার জন্য এটা আবার মানে ভারত করছে না পাকিস্তান করতেছে না তুরস্ক করতেছে বন্ধুর নাম করে। আমার তো মনে হয় যে পাকিস্তানের মানে সবচেয়ে প্রিয় বন্ধু হচ্ছে জামাত ইসলামী, মানে আপনারা মানেন আর না মানেন। এখন এই বন্ধুর বেশে ঢুকে মানে রাজনৈতিক, আমি তো দেখলাম যে আমি গতকালকেও ভিডিও বানিয়েছি যে ডাকসু, তারপরে জাকসু, চাকসু, রাকসু ব্যাপকভাবে হচ্ছে যে শিবির জিতে আসলো। আমি আমার আগের ভিডিওতেও আপনারা আমার চ্যানেলে গেলে দেখবেন যে ওই ডাকসুতে কীভাবে মানে শিবিরের উত্থান, সেখানে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ওই অপারেশন সিন্দুর যেই মানে পাকিস্তান ভারতের লড়াইটা হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে পাইলটরা মানে তারা ওই এটা ব্রিফিংয়ের সময়ও দেখেছে যে শত শত মাইল দূরে মানে ইন্ডিয়ান পাইলটরা কি কথা বলতেছে, তাদের কন্ট্রোল রুমে কী আলাপ হচ্ছে এগুলি তারা রেকর্ড করে এগুলি ব্রিফিংয়ের মধ্যে দেখিয়েছে আর কি। মানে তারা শুনতে পাচ্ছিল মানে ওইদিকে ইন্ডিয়ানরা ডাইনে যাচ্ছে না বাঁয়ে যাচ্ছে, উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, এগুলি মানে কল রেকর্ড কিন্তু মানে পাকিস্তানি এয়ারফোর্সের কাছে মানে রিয়েল টাইম পাচ্ছিল আর কি তারা। তো আমার তো মনে হয় যে মানে পাকিস্তানের একটা ভালোবাসা জামাত ইসলামের প্রতি, মানে এটা আনডাউটেডলি, মানে এটা জামাতের বিরোধী পক্ষ হই বা জামাতের পক্ষের সমর্থক হই, এটা একদম মানে আনডাউটেডলি বলা যায় যে পাকিস্তানের সবচেয়ে বেস্ট অ্যালায়েন্স হচ্ছে বাংলাদেশে জামাত ইসলামী। তাহলে জামাত ইসলামীকে যদি মানে ডাকসু, জাকসু, রাকসু, চাকসুতে মানে জিতিয়ে আনা যায় তো তারা কি ওই ডিভাইসটা আবার মানে শিবিরকে দিতে পারে না? এটা আমি আমার ওই আগের ভিডিওতে বলেছি আর কি। এবং এই আজকে দেখেন তাহের সাহেব যেই কথাটা বললেন যে কোনো কোনো উপদেষ্টা ষড়যন্ত্রে তাদের নাম ও কণ্ঠ রেকর্ড আছে, তো তার মানে আমার তো ওই ভিডিওর সাথে এই মানে নিউজটা একদম 100% মিলে যায়। তাদের কাছে ওই রেকর্ডের এই মানে ডিভাইস আছে, এই ডিভাইসটা কে দিল? এটা তো নিশ্চয়ই ভারত দেয় নেই জামাতকে, বিএনপিকে একদম প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মানে বিএনপি তো এখন টার্গেট, এই উপদেষ্টাদেরকে এখন টার্গেটে রাখা হয়েছে এবং আলটিমেটলি আমরা ইলেকশনের আগে বা পরে মানে বিএনপি যদি ক্ষমতা জিতেও আসে তো তারা কিন্তু ওই কল রেকর্ডের মধ্যেই থাকবে সারাক্ষণ। তাহলে বিএনপিকে এখন ওই প্রস্তর যুগে প্রাচীন যুগে পাঠিয়ে দেওয়া হচ্ছে, মানে তারা এখন কোন একটা ঘরে বসে যে কথাবার্তা বলবে, মিটিং করবে, মানে আমার তো মনে হয় যে ওই ফোন বাদ দিয়ে যদি শুধু কথাবার্তাও বলে সেটাও কিন্তু তারা ঘরে বসে শুনতে পাবে আর কি, তাদের কাছে ওই টেকনোলজি বা ডিভাইস আছে। তাহলে বিএনপি এখন কি করবে? বিএনপির উচিত হবে বা ওই উপদেষ্টাদের উচিত হবে যে মুখে কথা বাদ দিয়ে মোবাইল ইউজ না করে বাটন মোবাইল ইউজ করেন সবাই, এবং আপনারা ওই কাগজে কাগজে লিখে কথা বলেন। সামনে একজনকে নেবেন, মিটিং হবে এবং আপনি একটা কাগজে লিখে দিবেন, সে তার উত্তরটা আরেকটা কাগজে লিখবে এবং ওই কাগজগুলি মিটিং শেষ হওয়ার পরে আগুনের চুলায় মানে পুড়িয়ে দিবেন আর কি। মানে এটা ছাড়া আর এই বাঁচার আর কোনো উপায় নাই। তো 17 অক্টোবর এটা একটা ভালো লাগছে আর কি, মানে উপদেষ্টাদের কল রেকর্ড ব্যক্তির কাছে থাকা বেআইনি। কে বলতেছে? এটাও বলতেছে রিজভী সাহেব, দৈনিক ইত্তেফাকে আসছে। তো প্রথম আলো এরকম একটা নিউজ করেছে জামাত এনসিপি হঠাৎ উপদেষ্টাদের উপর ক্ষুব্ধ কেন? তো জুলকারনাইন স্যার উনিও গতকালকে দেখলাম যে ওই যমুনা টেলিভিশনে এসে বলতেছেন এটা ওইটা। তো ভাই উনারও কিন্তু আসলে মানে কেউই কিন্তু সফেদ না আর কি, মানে জুলকারনাইন স্যার অনেক অনুসন্ধানী জ্ঞানী পণ্ডিত বিজ্ঞ আর কি। তো ওনার যেই পোস্টগুলো আমি একটু দেখেন যে উনি বলতেছেন বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপ, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, এটা ওইটা এগুলি কমিউনিকেশনের উপর নজরদারি করা টেকনোলজি খোঁজ করছেন বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা স্পেশাল ব্রাঞ্চের প্রধান জনাব গোলাম রসুল। নজরদারির সরঞ্জাম সরবরাহ করে এমন কয়েকটি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন। তো এই ব্যক্তিগুলি যে পোস্ট শেয়ার করেন আর কি, মানে জুলকারনাইন স্যারের বেশি করেন আর কি। তো এখানে অনেকগুলি আছে, মানে আমি পড়তে ইচ্ছা করতেছে না, মানে আপনারা ওই জুলকারনাইন সাহেবের মানে ফেসবুক পোস্টে গেলে দেখবেন মানে ফুটবলের দুর্নীতি নিয়ে উনি কথা বলেন এবং লাল কালি টালি দিয়ে ডকুমেন্ট প্রকাশ করেন আর কি। তো এগুলি উনি পায় কোত্থেকে?
মানে হয় ডিজিএফআই মানে গোয়েন্দা যারা আছে আর কি, বা আমি মনে করি যে আসলে সামরিক বাহিনীর গোয়েন্দাদের সাথে তার কানেকশন বেশি, বা এসবি স্পেশাল ব্রাঞ্চ হতে পারে, সিআইডি হতে পারে, কেউ তো আসলে তাকে এরকম ইনবক্সে করে আর কি। তো উনি এগুলো এন্টারটেইন করেন কেন? আমার মনে হয় যে মানে দেশের যে গুরুত্বপূর্ণ জিনিসগুলি, মানে বাংলাদেশ হোক, এটা সিআইডি হোক বা স্পেশাল ব্রাঞ্চ হোক বা ডিজিএফআই হোক, তারা মানে জুলকারনাইন সাহেবের কাছে এই গুরুত্বপূর্ণ এই নথি বা এই ডকুমেন্টগুলি কেন মানে কিভাবে বাইরে যায়, এটাকে আসলে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী কি দেখার প্রয়োজন মনে করে নাই একবারও? মানে এখানে তো আসলে ওই জুলকারনাইন সাহেব উনি তার কাছে অনেক ডকুমেন্ট নাকি আছে, এগুলি তো উনি পাচারও করে দিতে পারে। আমার শত্রুর কাছে এগুলি যদি পাচার হয়ে যায়, বা ধরে নিচ্ছি যে মানে গতকালকে উনি বলতেছিলেন যে যমুনা টেলিভিশনে যে তাহের সাহেব যদি মনে করেন যে তার কাছে কল রেকর্ড আছে তাহলে অন্যদের কাছে নাই, মানে উনি বোঝাইতে চাইলেন যে জুলকারনাইন সাহেবের কাছেও তাহের সাহেবের কল রেকর্ড আছে। তো এই কল রেকর্ডের এই ব্যবসা তো তাহলে ভাই বিপজ্জনক। বাংলাদেশের এই মানে গোপন জিনিসগুলিকে কিভাবে মানে সবার কাছে ছড়িয়ে দিচ্ছে, মানে ইন্টারেস্টটা কী? মানে আমাদের মাঝখানে আবার দ্বন্দ্ব লাগানো, অবিশ্বাস তৈরি করা, দেশকে অশান্তির মধ্যে ঠেলে দেওয়া, এটাই তো উপলক্ষ আর কি। মানে কে চোর না? আপনারা বুকে হাত দিয়ে বলেন যে নাহিদ ইসলাম তার বাবা মানে আওয়ামী লীগের মানে দালালি করছিল আর কি। তো এই ছেলেটা কি মানে একেবারে 100-এ 100 আমরা দিতে পারি? জুলকারনাইন সাহেব ওনাকেই বা আমি কতটুকু ট্রাস্ট করতে পারি? এবং সেখানে বাংলাদেশের কোনো মানে সরকার বা কোনো আইন শৃঙ্খলা বাহিনী তাদের কোনো মানে ভ্রুক্ষেপ নাই? মানে এখানে যে আসলে আমাদের ইনফরমেশন পাচার হয়ে যাচ্ছে, বা ওই তাহের সাহেবের কাছে যে একটা কল রেকর্ড গেল, মানে কে পাঠাইলো, কোত্থেকে পাইলো, এগুলি তো দেখতে হবে। এবং আমি আমার আগের ভিডিওতে বলেছি যে পাকিস্তান থেকে আমরা 16টা GF-17 আমরা ক্রয় করতেছি আর কি, এবং এগুলি মানে প্রচণ্ড ভালোবাসা দিয়েছেন বিশেষ করে প্রবাসীরা। মানে পাকিস্তান জিন্দাবাদ, এটা সেটা আমরা দেখতেই থাকি। অ্যান্ড পাকিস্তান এই বন্ধু বেশে ঢুকে, মানে এটা তো পুরনো শত্রু। 71-এর কাহিনী বা ইতিহাস যদি ভুলে যান তাহলে তো মানে আপনি বাংলাদেশি না। তো এটা তো পুরনো শত্রু বাংলাদেশের, এবং এই বন্ধুর বেশে ঢুকে বাংলাদেশের গণতন্ত্রকে, মানে তাদের দেশে তো আসলে গণতন্ত্র নাই। ওই ইমরান খানকে কত বছর তারা জেলের মধ্যে পচাচ্ছে, তার কোনো ঠিক ঠিকানা নাই। মানে ওখানেও একটা ফ্যাসিস্ট একটা সরকার পাকিস্তানে। তো এই ফ্যাসিস্ট পাকিস্তানি সরকারের কাছ থেকে তো কোনো গণতান্ত্রিক মানে রাজনৈতিক দল তো ভালো কিছু টিপস পাবে না। জামাতের উচিত যে পাকিস্তানকে টিপস দেওয়া। মানে ওই সিমিলারলি এনসিপিরও আসলে ওই পাকিস্তান কানেকশন, তুরস্কের কানেকশন এগুলি আছে আর কি। তার মানে যে ডিভাইসগুলি আপনারা অপপ্রয়োগ করেন না। তো বন্ধুরা একটাই কথা বলবো যে আসলে মানে রাজনৈতিক দল বিশেষ করে জামাত এবং এনসিপি তাদের কাছে যে টেকনোলজি যেগুলি আছে বা ডিভাইস যেগুলি আছে এগুলি অপব্যবহার করেন না আর কি, মানে মিসইউজ করেন না। এটাও কি আমরা চিন্তা করবো যে না, এটা বাংলাদেশের কোনো গোয়েন্দারা এগুলি আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে না, এটা আপনারা মানে ভারত বা পাকিস্তানের কাছ থেকে আপনারা গোয়েন্দা সাপোর্ট নিচ্ছেন। মানে ওই ডিভাইসগুলি ভারত পাকিস্তানের কাছ থেকে আপনারা নিয়ে আপনারা উপদেষ্টাদের উপরে প্রয়োগ করেছেন। আপনারা এগুলি তো আমরা করছে, এগুলো আমরা দেখছি না। প্রাইম মিনিস্টার্স মেনের মধ্যে আমরা দেখছি যে মানে তারা এই ডিভাইসগুলি মানে বাইরের থেকে নিয়ে এসে ওই আওয়ামী লীগের সময় তারা কিভাবে ব্যবহার করেছে। দেশের মানে নিরাপত্তাটা মানে হুমকির মধ্যে ফেলে দিয়ে না। তো এই ডিভাইসের আসলে অরিজিন যদি মানে ভারত হয় বা পাকিস্তান হয় বা ওই মিডল ইস্ট বা ইউরোপ আমেরিকা হয়, তো তাদেরও তো আসলে এগুলিকে কন্ট্রোল করার মানে সুযোগ আছে। মানে আপনি ওইদিকে রেকর্ড করলেন বা কল রেকর্ড আপনার পকেটে রেখে দিলেন, এটা যে আপনার শুধু পকেটে আছে তা তো না, ওই দেশের গোয়েন্দারাও তো এগুলো নিয়ে রিসার্চ করতেছে। আপনারা বাংলাদেশের আসলে আর কোনো ক্ষতির কারণ হয়েন না, এবং শুধু একটা অশান্তি ছড়িয়েন না আর কি। এবং আমার মনে হয় যে আইনশৃঙ্খলা বাহিনীর এগুলোর উপরে নজর দেওয়া উচিত, এবং জুলকারনাইন সাহেবকে যারা এই ইনফরমেশন এখান থেকে পাচার করে, এটা রাষ্ট্রীয় একটা মানে বিপদের একটা কারণ। আমার মনে হয় যে এটা তদন্ত করা উচিত, এবং জুলকারনাইন সাহেব মানে যে কেউ বাংলাদেশ থেকে কোনো তথ্য যেন মানে কালেক্ট না করতে পারে বিদেশে থেকে, এবং তারা যেন ওই পোস্টে এগুলো শেয়ার করতে না পারে। তো বন্ধুরা আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন, ভিডিওটা যারা নতুন দেখতেছেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে ভিজিট করবার জন্য অনুরোধ করতেছি। এবং অন্যান্য বিষয়ের উপরে আমি কথা বলি, সেখানে অন্যান্য বিষয়ের উপরে ভিডিও আছে, আপনারা সেসব ভিডিও দেখতে পারেন। এবং অবশ্যই এখনকার মতো বিদায় জানাবো, এবং নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এবং বিদায় নেওয়ার আগে অবশ্যই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।